মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার নবগঠিত 3টি ইউনিয়নের নাম। অবশেষে তা পরিবর্তনে গণশুনানির আয়োজন করেছে বগুড়া জেলা প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানাতে শিবগঞ্জের বেতগাড়ি থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। সেলিম, ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে কি বলছেন স্থানীয়রা, তাদের প্রতিক্রিয়া বা কি জানাবেন? যথিকা, আমি এখন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নে রয়েছে, যে ইউনিয়নের নাম পরিবর্তন করার জন্য গণশুনানির আয়োজন করেছে জেলা প্রশাসন, এবং স্থানীয়রা এখানে এসেছেন, গণশুনানিতে তাদের মতামত দিয়েছেন, তাদের প্রস্তাবিত নাম প্রস্তাব করেছেন, এবং এখন যারা প্রশাসনের যারা রয়েছেন তারা সেই নামগুলো বিচার বিশ্লেষণ করে সেখানে তাদের পছন্দ মতো নাম তারা এখানে দেবেন। আমি একটু জানিয়ে রাখি, বগুড়ার 13তম যে উপজেলা মোকামতলা উপজেলা গঠন করার সময় মোকামতলার সীমানা নির্ধারণের জন্য কয়েকটি ইউনিয়নের পুনর্গঠন করা হয়, এবং 11 জন বগুড়া জেলা প্রশাসনের একটি প্রজ্ঞাপনে সেই ইউনিয়নগুলোর কয়েকটি নতুন নাম আসে, নতুন করে কয়েকটি নাম দেওয়া হয়। তার মধ্যে 3টি নাম নিয়ে বিতর্ক শুরু হয়। মীরবাড়ি ইউনিয়ন, সীমান্ত এবং দিগন্ত, এই 3টি ইউনিয়ন নিয়ে বিতর্ক শুরু হয়, এবং 14 জুন এটি গেজেট আকারে যখন প্রকাশ হয় ঠিক সে সময় বিতর্কের শুরু হয়, এবং তীব্র সমালোচনার মুখে পড়েন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সেখানে অভিযোগ করা হয় যে মীর শাহে আলমের পারিবারিক পরিচয় এবং তার সন্তানদের নামে ইউনিয়নগুলোর নামকরণ করা হয়েছে। সেই অভিযোগের কারণে আসলে তীব্র বিতর্কের মুখে পড়েন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এই বিতর্কের অবসান ঘটিয়েছেন প্রধানমন্ত্রী। গেল শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার জেলা প্রশাসককে ফোনে নির্দেশনা দেন এই 3টি ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য, এবং পরবর্তীতে সেটি চিঠি আকারে যখন পাঠানো হয় তারপর এই গণশুনানির আয়োজন করা হয়। আজ যে গণশুনানি হচ্ছে, এই গণশুনানিতে স্থানীয়রা এই তাদের পছন্দ মতো নাম প্রস্তাব করছেন, এবং এই নাম প্রস্তাবের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা ছিল, সেটি ইতিহাস, ঐতিহ্য এবং এই অঞ্চলের নাম নিয়ে প্রসিদ্ধ যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে যেন নাম প্রস্তাব করা হয় সেই বিষয়টি বলেছেন, এবং মীরবাড়ি নামটি পরিবর্তন করে অন্য কোনো নাম করা যায় কিনা। আমি একটু জানিয়ে রাখি, মীরবাড়ি যে নতুন ইউনিয়ন পরিষদ করা হয়েছিল, এই ইউনিয়ন পরিষদ আটমূল ইউনিয়ন ভেঙে এই ইউনিয়ন পরিষদ করা হয়েছিল, এবং এখন আজকে যে এই গণশুনানিতে যে নামগুলো এসেছে সেই নামগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রস্তাব হয়েছে বেতগাড়ি ইউনিয়নের। বেতগাড়ি ইউনিয়ন, এখানে বেতগাড়ি ইউনিয়ন প্রস্তাব করা হয়েছে, এবং বেতগাড়ি ইউনিয়নেই এটি নির্বাচন করা হবে এমনটি জানিয়েছেন প্রশাসনের যারা রয়েছেন। এবং একইভাবে সীমান্ত এবং দিগন্ত যে ইউনিয়নগুলো করা হয়েছে, এই ইউনিয়নগুলোতে একইভাবে শুনানি চলছে। এখানে ঠিক একই সময়ে শুনানি শুরু হয়েছে, এবং এই 3টি নামই পরিবর্তন করা হবে। এটি প্রধানমন্ত্রীর একেবারে স্পষ্ট নির্দেশনা নিয়ে গণশুনানির কার্যক্রম শুরু হয়েছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের এই কার্যক্রম দিয়ে শুরু হয়েছে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তনের সব শেষ খবর। যথিকা। বগুড়া থেকে যুক্ত ছিলেন রাজীব সেলিম, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।